বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর সকালের সমস্ত বাসি কাজ সেরে আর সকালে খাবার দাবার কিন্তু হয়ে গেছে, ওদের খেতেও দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক কি কি খাবার করেছি। তো সকালে যে লুচি করেছি আর ওদের দিয়ে দিয়েছি খেতে, আর আছে এই কটা, আমি আর বাবা এখনও খাইনি। আর এখানে করেছি আলুর তরকারি, ওদের দিয়ে দিয়েছি, আর একটু আছে দুজনের মতো। আর এখানে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে আমার। আর এখানে একটা মাছ নেওয়া হয়েছে, রুই মাছ, এখনও কাটা হয়নি। সকালে ঝামেলাটা মিটে গেলেই কাটবো, তারপরে রান্না টান্না বসো। এদিকে দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি, ফুলকপি আলু কাটা হয়ে গেছে। আর বেগুনটা কেটেছি, আলুটা কাটা হয়নি, আর পালং শাকটা কাটতে হবে। কালকে যেহেতু হাটবার ছিল, বৃহস্পতিবার হাট করেছে, তাই পালং শাকটা করবো, আর মাছের ঝোল করব, বেগুন ভাজা, আর দেখি যদি সময় পাই তো চাটনি করবো। এই হচ্ছে আইটেম। চলো সকালে খাবারটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো সকালে খাবার দাবার হয়ে গেছে, আর তারপরে ভাবলাম এই কাজটা করে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। এরকম কম্বলটা এরকম করে সুন্দর করে মেঝেতে পেতে নিয়েছি, তাহলে সুবিধা হবে। আর এখানে নিয়েছি দেখো সার্ফ আর শ্যাম্পু আর বেকিং পাউডার, আর ওখানে হালকা একটু মানে হাত দেওয়া যাবে এরকম জল, মানে হালকা উষ্ণ গরম জল, এই আর কি। চলো কীভাবে করি। আর এটা কিন্তু এত মোটা একদমই কাঁচা যাবে না, তার জন্য এই পদ্ধতিতে। আর আমি কিন্তু ইউটিউব থেকেই শিখেছি, বেশ সুবিধা হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ইউটিউব যে খারাপ জিনিস শেখায়, বেশ অনেক দরকারি জিনিসও কিন্তু কাজে আসে আমাদের। তা যাক, এটা আমার ভীষণ কাজে লেগেছে। এটা 2 বছর করেছি, আর এই বছর করছি, আর বেশ সুন্দর পরিষ্কার হয়। চলো পরিষ্কার করে নিই এটা, তারপরে এটা পরিষ্কার করে রোদে দিয়ে তারপরে রান্নার দিকে যাব। সকালে খাওয়ার ঝামেলা মিটে গেছে। আর অল্প একটু সার্ফ দিয়ে দিলাম, আর এই সার্ফটা না একটু দামি সার্ফ দিতে হবে, তাহলে ভালো হয়, যেহেতু কম্বল তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর দামি সার্ফটা দিলে কী হবে তো ভালো হয়। দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটু শ্যাম্পু। বেশি না, অল্প দিলেই হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবেও কিন্তু কম্বলটা পরিষ্কার করতে পারো, তাহলে ওই খাটনিটা কিন্তু কম হবে। আর সুন্দর 2টো রোদ দিলেই শুকিয়ে যাবে ভালো মতন। 2টো রোদও লাগে না, একদিন রোদ দিলেই ভালো করে শুকিয়ে যাবে। এটা কিন্তু ভালো করে চিপ নিতে হবে। এইটা করার পর না হালকা এমনি প্লেন জল দিয়ে তারপরে আর একটুখানি পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর পরিষ্কার হয় এটা, এরকম করে একটু চেপে চেপে পরিষ্কার করতে হবে। আর জলটা পুরো কালো হয়ে যাবে, প্রথম থেকেই করতে হবে, এক এক সাইড দিয়ে করতে করতে আসলে তাহলে সুবিধা হবে। এইভাবে চেপে চেপে পরিষ্কার করতে হবে। যত নোংরা আছে সব এতে কিন্তু উঠে আসবে। এখন বোঝা যাবে না, যখন জলটা একদম দেখবে লাস্টে কালো জল বেরোবে, এত সুন্দর পরিষ্কার হয়। আমার তো ভীষণ সুবিধা হয়েছে এটা। তারপর ওই জলটা চেঞ্জ করে যে পরিষ্কার জল নিয়ে আসলাম, আর দেখো কতটা পরিষ্কার লাগছে। মোবাইলে বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু এত কালো জল বেরিয়েছিল। আর এই জলটা দিয়ে এবার আবার একই প্রসেসে পরিষ্কার করে নেবো, 2 পিঠে পরিষ্কার করে। তা দেখো রোদে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে 2 দিন পেলেই সুন্দর শুকিয়ে যাবে। আর আজকে যা রোদের তাপ, একদিনও শুকিয়ে যেতে পারে। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো, পুরো নতুনের মতন লাগছে একদম। কম্বলের ঝামেলাটা তো গেল, এবার এই যে মাছটা কাটা হয়ে গেছে। মাছটা ভেজে নিই প্রথমে আগে। আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না বসাতে, কিন্তু কিছু করার নেই, 2 দিন ধরে না পড়ে আছে। আজ করবো কাল করবো করে করে হচ্ছে না। তো ভাবলাম যে রোদও আছে আর মেয়েরও আজকে স্কুলে ঝামেলা নেই, এর জন্য দেরি করে রান্না করলে তো অসুবিধা নেই, এই জন্য আজকেই করে নিলাম। আজকে একটা করলাম, 2টো করতে পারিনি, কালকে আবার আরেকটা করবো।
দুটো একসঙ্গে করতে গেলে না এদিকে আবার রান্না অনেকটা লেট হয়ে যাবে। আর এটা হচ্ছে রুই মাছ, আমাদের বিলের জ্যান্ত মাছ, কিন্তু খুব ভালো মাছগুলো, বিলের মাছগুলো এত ভালো খেতে, যে কি সুন্দর মিষ্টি, ভীষণ ভালো লাগে। সেই সকালে লুচি ভাজা করেছিলাম, সেই তেলটা ছিল অনেকটা। কিছু দেবো না, ভেজে নিই মাছটা, তারপরে মাছটা ভাজতে ভাজতে না মশলাটা করে নিই, দিয়ে কটাপাট করে রান্না সেরে আবার ওদিকে ঘর দৌড় পোষা করা আছে, অনেকটা ঝামেলা আছে, ও দুদিনের কাজ। চলো মাছগুলো ভেজে নিই। আর এই যে টমেটো কেটে নিয়েছি, চাটনিও করব। ভাবে কি এক ভাগে দু ভাগে করবো, কিন্তু সেই ভাগে হয়ে যায়। সবজি কেটে নিয়েছি, আর বাদ বাকি সবজি সব রেখে দিই ফ্রিজে, আমার লাগবে না। পালং শাক কিছুটা করলাম, কিছুটা রেখে দিলাম, অনেকটা পালং শাক তো বেশি হয়ে যাবে। চলো মাছ ভাজা হয়ে গেছে, সবজিটা বসিয়ে দিয়েছি, হালকা দিয়ে নিয়েছি, মশলাও কিন্তু রেডি, একদম অল্প মশলা দিয়ে করবো। কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে বাটা চুন দিতে হবে। মশলার গায়ে না একটা মশলা লেগে রয়েছে। মেয়ে দিকে পড়তে গেছে, ইংলিশ পড়া, কালকে ছিল পড়াটা, তা কালকে উনি বাড়িতে ছিলেন বলে আজকে সকালবেলা গেছে, স্কুল নেই তো উনি সকালবেলা পাঠিয়েছে, বিকালে আবার সংস্কৃত স্যার আসবে, সকালে ম্যাম এসেছিল, টাইমই পায় না একদম মেয়েটা। কষানো হোক, ওদিকে একটু কাজ সেরে আসি, ঘর দৌড়গুলো একটু পোষা করে আসি, রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে না অনেকটা লেট হয়ে যাবে, রান্না ওইদিকে হয়ে যাবে, এদিকে ঘরগুলো পোষা করা যাবে। আর রান্নার ফাঁকে একবার কম্বলটা উল্টে দিয়ে আসবো, তবে দুদিকে সুন্দরভাবে রোদ পাবে। চলো করে রাখা হচ্ছে। আমার এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরটা বাকি আছে, ওইটাই পরিষ্কার করবো। আর ঝোলটাও দেখো ফুটে গেছে, ঘরগুলো মানে ওই ঘরটা পরিষ্কার করতে করতে। এই রান্না করতে করতে দাঁড়িয়ে থেকে অনেকটা লেটে যেত। রান্নাটা দেখো, মাছ ঝোলটাও হয়ে গেল আমার, একটু ফুটে ফুটে নামিয়ে দেবো। আর আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেল, আর শাকটা বসিয়ে দিয়ে তারপরে ছেলের ঘরটা করে নেবো পরিষ্কার। মাছ ঝোল নেমে গেছে, চাটনিটাও বসিয়ে দিয়েছি। আর এগুলো কী বলতো, এগুলো কয়েকটা ছিল, আঙুর ছিল, দিয়ে দিয়েছি ভিতরে, এত আঙুর টক একদমই খাওয়া যাচ্ছে না, তাই দিয়ে দিয়েছি সব চাটনির ভিতর। আর অল্প দুটো কিশমিশ দেবো। ফালতু ফেলে দিয়ে তো লাভ নেই, চাটনির ভিতর দিলে খাওয়া যাবে, ভীষণ টক হয়নি, কিন্তু সবে বসালাম, চিনি টিনি এখনো দিইনি, ভালো করে না মুজিয়ে চিনি দিলে একদম তাকিয়ে থাকে, ভালো লাগে না, একদম সুন্দর করে মুজিয়ে একদম নরম করে নেবো, তারপর চিনি দেবো। একটুখানি হোক। রান্না কমপ্লিট হয়ে গেছে, যে মাছের ঝোল, ফুলকপিতে আলু দিয়ে রুই মাছ,
এখানে আছে বেগুন ভাজা আর পালং শাক, এখানে আছে চাটনি, আর ইয়ে দিয়ে দিয়েছিলাম আঙুর ফল আর ইয়ে দিয়ে কিশমিশ দিয়ে। আঙুর ফলগুলো একদম মজে গেছে বেশ। হচ্ছে রান্না, আর এখানে আছে ভাত। চলে এসেছি ছেলের ঘরে, ঘরটা মুছবো। বিছনা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম একবারে, কমপ্লিট, শুধু মুছবো। আর এখানে দেখো একটা রেখেছে, গাছের থেকে ফুল নিয়ে এসছে, নিয়ে এসে তারপরে নিচে ফুল উঠেছিল না গাছে অনেকগুলো, সুন্দর লাগছে। আর কৃষ্ণের ছবিটা এখানে পরে টাঙিয়ে সুন্দর করে কি কাগজ, ঝিলঝিলি কাগজ টাইপের কি একটা দিয়ে দিয়েছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। চলো ঝটপট করে ঘরটা মুছে নিই। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করবো। সকালে তো হালকা একটু করেছি, এখন আবার করবো। আর ভীষণ গরম লাগছে, দুদিন এত গরম পড়েছে। তো চলো স্নানটা করে আসি। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর একদম পরিষ্কার সব ঘরদোর, সব ঝকঝক করছে। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি করছো? আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে চা বসিয়েছি, কেন বলো তো, ওই স্যার এসছে, সংস্কৃত স্যার এসছে, তাই চা বসিয়েছি। ভাবছি স্যারকে একটু দিই, আমি একটু খাই, এর জন্য চা বসিয়েছি। বিস্কুট টিস্কুট রেডি করে নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আজকে ছেলে চিড়ে খেলো, আর মেয়ে দুধ বিস্কুট খাবে। আজকে বলছে আর কিছু খাবো না, তাই এই যে দুধটা গরম করলাম, দুধটা গরম করে রেখে দিয়েছি। আর হচ্ছে মেয়ে আসলে দুধ বিস্কুট দিয়ে দেবো, খেয়ে নেবে। আর ছেলে হচ্ছে চিড়ে খেলো, চিড়ে দিয়ে একটু দুধ দিয়ে আর আখের গুড় দিয়ে এই খেলো। চলো চাটা নামিয়ে মাস্টারকে দিয়ে আসি, পরে দেখা যাচ্ছে। এই যে মাস্টার চলে যাওয়ার পরে গান করতে বসেছে। এদিকে দেখো ভাত বসিয়েছি, 8:30 বেজে গেছে। আর এই যে চালটা ধুয়ে রেখে দিয়েছি, জলটা ভালো করে গরম করা হয়ে গেলে তারপরে চালটা দেব। আর মাছের ঝোল তো আছে, শুধু মাছের ঝোলটা পরে গরম করো ভাত করার পরে। জামা প্যান্টগুলো আছে, চলো জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই।